নমস্কার। দমদম বেদিয়াপাড়া দর্পণ ইউনাইটেড ক্লাবের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরব। সত্যি কথা বলতে কি, আজ থেকে ঠিক 5 বছর আগে 2020 সালে এই জিনিসটার কিন্তু প্রয়োজনীয়তা একটা অন্য মাত্রায় চলে গেছিল। অনেক ক্ষেত্রে অনেক পরিবারের কাছে, অনেক মানুষের কাছে ফার্স্ট প্রায়োরিটি হিসাবে দাঁড়িয়েছিল এই জিনিসটা। কোন জিনিসের কথা বলছি? দর্পণ ইউনাইটেড ক্লাব 2020 সালের এই সময়ে দাঁড়িয়ে যে পরিষেবাটা দিয়েছিল সাধারণ মানুষকে, সেটা হলো অক্সিজেন পরিষেবা। এই অক্সিজেন পরিষেবার যে সফলতা বলবো না একটা অত্যন্ত কার্যকারিতা বলবো, সেইটার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, আমাদের যে আত্মতৃপ্তি পেয়েছি মানুষকে পরিষেবা দিয়ে, সেটা থেকেই আজকের এই ভিডিও বানানো। কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব এই অক্সিজেন সিলিন্ডার বা অক্সিজেন পরিষেবাটাকে সম্পূর্ণরূপে কিভাবে অপারেট করা যায়, আপনারা কিভাবে এই পরিষেবাটাকে নিজেদের হাতে করেও চালিয়ে নিয়ে যেতে পারবেন, সেটাই আমরা আজকের ভিডিওতে তুলে ধরব। আমাদেরই ক্লাব সদস্য রবীন্দ্রনাথ জানা আছেন, তিনি দেখাবেন কিভাবে এই অক্সিজেন পরিষেবাটাকে আপনারা শুরু করতে পারবেন এবং কিভাবে কি ইনস্টলেশন করবেন, সেটাই আমরা তুলে ধরব। আমরা দেখে নিচ্ছি। নমস্কার, দর্পণ ইউনাইটেড ক্লাবের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আগে একটু ডিসকাস হলো যে অক্সিজেন পরিষেবা কিভাবে আমরা অপারেট করি, সেটা একটু জাস্ট ভিজুয়ালি দেখাবো। তো খুবই সিম্পল ব্যাপারটা আমি করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তার সঙ্গে আমি একটু হয়তো বলতেও থাকবো, তো জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। কারণ আজ নয় কাল যদি কারোর প্রয়োজনে লাগে, প্রতিবেশী কারোরও যদি লাগে, তাহলে আপনারা কেউ অন্তত জানলে একটু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে তাদের হেল্প করতে পারবে। আচ্ছা, প্রথমে আমি বলি, এটা একটা অক্সিজেন সিলিন্ডার। এটাকে আমরা জেনারেলি বি টাইপ সিলিন্ডার বলি। এটার ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার অক্সিজেন থাকে এর মধ্যে। প্রাইমারিলি এটা এরকম সিল অবস্থায় ফিলিং হয়ে আসে। আপনি যখনই ইউজ করবেন সিলটা যেন থাকে সেটা দেখে নেবেন। আমি সিলটা আগে খুলছি। এটা হচ্ছে জল লাগে, এটা হচ্ছে অক্সিজেন রেগুলেটর কাম হিউমিডিফায়ার। এটার মধ্যে জল থাকে, জলের একটা লেভেল ইন্ডিকেটর থাকে। এটা মিনিমাম, এটা ম্যাক্সিমাম। চেষ্টা করবেন দুটোর মাঝামাঝি রাখতে। নেক্সট আমি জলটা ভরে দিচ্ছি। জলটা অলওয়েজ ফিল্টার জল, ফিল্টার ড্রিঙ্কিং ওয়াটার ইউজ করবেন, কারণ এটা তো আমাদের শরীরে ঢুকবে। আর তাছাড়া যদি জলটা আয়রন বেশ হয়, তাহলে আমার কাছে একটা নমুনা আছে, দেখাচ্ছি। হিউমিডিফায়ারের কোয়ালিটি এই জায়গায় যাবে, আয়রন সেডিমেন্ট করতে থাকবে। এটা হওয়া বাঞ্ছনীয় নয়। অতএব জলটা সবসময় পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইউজ করবেন, পিউরিফাইড হলে আরো ভালো। আমি জল ভরেছি, দেখুন এটা মিনিমাম আর ম্যাক্সিমামে ঠিক মাঝামাঝি আছে। এই লেভেল পর্যন্ত জলটা ভরলে সেফ। কারণ কখনো যদি হায়েস্ট ফ্লোতে চলে, যেটা আমরা এখানে গ্রাজুয়েশনে দেখাই 10 লিটার পার আওয়ার, তাহলে জলটা বুদবুদ হয়ে ওপরে যাবে না। জলটা ভরে এটা সিল করে নিতে হবে। ফার্দার এটাকে আমি আটকাচ্ছি সিলিন্ডারের সঙ্গে, দেখতে থাকুন। প্রথমে এইভাবে ধরে রেখে ম্যানুয়ালি এটাকে হাতে আস্তে আস্তে ঘুরিয়ে টাইট দিতে হবে। সব সময়ের জন্য এটা মাথায় রাখবেন, ক্লকওয়াইজ কিন্তু আটকাচ্ছে। এটা একটা স্প্যানার, এটা মাল্টি ফাংশন স্প্যানার। এটা দিয়ে আমি এটা আটকাবো, ইভেন ভাল্বটাও খুলবো, বা এইখানের বাকি যে নাট বা গ্যাসকেট গুলো রয়েছে সেটা এই ফেস দিয়ে টাইটও করতে পারবো। এটা অক্সিজেনের সঙ্গেই প্রোভাইড করা হয়, অক্সিজেন যারা অপারেট করে। এটা খুব হেল্পফুল। আমি এটাকে এবারে ফুল ফ্লেজে টাইট দিয়ে নিচ্ছি।
স্প্যানারটা তো ম্যান্ডেটরি লাগবে। হ্যাঁ, স্প্যানারটা ম্যান্ডেটরি লাগবে, এটা অক্সিজেনের সঙ্গে খুব জরুরি। এটা সেপারেটলি আলাদা আলাদা ভাবেও হয়, বাট এটা খুব সুন্দর যে কম্বাইন করে দেওয়া আছে। আমি ভাল্বটা আটকে নিলাম, ফুল টাইট হয়ে গেছে। তার আগে আমি একটু বলে নিলে ভালো হতো, এখন বলে নিচ্ছি। একটু খেয়াল করে দেখুন, এখন কিন্তু সিলিন্ডারের যে প্লাগটা রয়েছে সেখানে দেখুন জিরোতে রয়েছে কাঁটাটা, মানে সিলিন্ডারটা এখনো ওপেন হয়নি বা রেগুলেটরে গ্যাসটা এখনো আসেনি। এই কন্ডিশনে আমি কিন্তু এইটাকে ক্লকওয়াইজ বন্ধ হয়, এই রেগুলেটরটাকে ক্লকওয়াইজ বন্ধ রেখে এবারে আমি সিলিন্ডারটাকে খুলবো। খোলার সিস্টেম হচ্ছে, এই যে স্প্যানারের দেখুন এইখানে একটা স্কোয়ার ফল রয়েছে, এই স্পলটা এই জায়গায় ঢুকবে, ঢুকে সিলিন্ডারটাকে জাস্ট এইভাবে ধরে রেখে এইভাবে প্রেস করে খুলতে হয়। কারণ প্রাইমারিলি যারা গ্যাস ফিলিং করে পাঠায় যে সমস্ত অর্গানাইজেশন, তারা এটাকে খুব ভালো রকমের টাইট দেয় যাতে ভালভ থেকে কোনো লিকেজ না হয়। তো একটু জোর লাগে, তো সেটা এমন নয় যে মানে গায়ের জোরে বা হাতুড়ি মেরে করতে হবে, জাস্ট হাতেই হবে। আমি দেখুন খুলে দিচ্ছি, এই যে খুলে গেল। 2 থেকে 3টে থ্রেড জাস্ট খুলে দিলেই হবে। এবারে আপনি ঘড়িটার দিকে তাকিয়ে দেখুন, অপটিমাম প্রেসার 150, এটাই জেনারেলি সিলিন্ডারের প্রেসার হয়, অলমোস্ট তাই আছে। তবে কখনো কখনো 140 130 হতে পারে, ঘাবড়ানোর কিছু নেই, কারণ যেখান থেকে ফিলিং হয়ে আসে ওরা তো ওইভাবেই ভরে। কখনো কখনো 130 হলেও ওটা মেনে নিতে হবে যে ওটা ফুল প্রেসার। তো এই অবস্থায় দেখুন সিলিন্ডার ওপেন হয়ে গেছে, গ্যাসটা অলরেডি, অক্সিজেনটা অলরেডি ভালভে চলে এসছে, বাট আমি এখনো রেগুলেটরটাকে অন করিনি বলে গ্যাসটা বেরোচ্ছে না। আমি পরের প্রসেসে যাই কি করতে হয়। আচ্ছা, মাস্কটা কোথায় লাগানো হবে এটা যদি একটু হ্যাঁ, মাস্কটা এই যে আমি, এটা একটা অক্সিজেন মাস্ক। অক্সিজেন মাস্কের সঙ্গে একটা এরকম টিউব থাকে, টিউবের দুটো এন্ডে দুটো নজেল লাগানো থাকে, একটা নজেল যাবে এই মাস্কের এন্ডে, এটা একটু প্রেস করে ঢুকিয়ে নিতে হবে খুব টাইট করে। আর একটা এন্ড হিউমিডিফায়ারের এই নজেলে যাবে, এটা একটু প্রেস করে যতটা যায় ঢুকিয়ে নেবেন। এরপরে তো জানবেন সবাই নিশ্চয়ই, মাস্কটা পেশেন্টের নাকের উপরে এটা লাগবে। এই কন্ডিশনে এবারে আমি অক্সিজেনটা আমি ফ্লো মিটারটা খুলছি। আচ্ছা, একটা প্রশ্ন, এটা কি মাস্কটা কি পেশেন্টের নাকে দেওয়ার পর ওটা ওপেন করা হবে নাকি? হ্যাঁ, অবশ্যই মানে নাকে, নাকে মানে দেওয়া অবস্থাতেই হ্যাঁ ওপেন হ্যাঁ হবে তো? হ্যাঁ, কোনো সমস্যা নেই। নাকে লাগানোর পরও দিতে পারেন, আগেও করে ফেলতে পারেন, কিন্তু অক্সিজেনটা বেকার বাইরে ডিসচার্জ করবেন কেন, পেশেন্টের নাকে লাগিয়ে দেবেন, তাতে কোনো সমস্যা হবে না। এবারে আমি এটাকে ক্লকওয়াইজ বলেছিলাম বন্ধ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ ওপেন হয়। আমি এবারে অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে আস্তে আস্তে রেগুলেট করছি। এই যে দেখুন এইখানে বিপটা আস্তে আস্তে উঠছে, এই যে 2 লিটার পার আওয়ার, আর একটু তুলে দিলাম 6 লিটার পার আওয়ার, আর একটু তুললাম 9 লিটার, 10 লিটার। এটা গ্র্যাজুয়েশনটা এরকম ভাবে রয়েছে 1 2 4 6 8 10, মাঝের যে দাগগুলো ওগুলো কিন্তু ইন্ডিকেট করছে 1 লিটার করে আপনি গ্র্যাজুয়েশনে বাড়াতে পারবেন। এবারে ডক্টর রেকমেন্ডেশন অনুযায়ী আপনার প্রেসারটা ওইভাবেই দেবেন। এইভাবে দেখুন অক্সিজেনের ফ্লোটা হচ্ছে থ্রু ওয়াটার, ময়েশ্চার অ্যাডেড হয়ে। ডক্টররা সবসময় এইভাবেই প্রেসক্রাইব করে উইথ ময়েশ্চার অক্সিজেন সাপ্লাই করার জন্য। তো এটাই বেসিক ফান্ডা। এরপরে আপনারা যেটা করবেন, ধরুন পেশেন্টের আর প্রয়োজন হচ্ছে না, তাহলে আপনাকে বন্ধ করতে হবে। ফার্স্ট অফ অল আপনি এটাকে ক্লকওয়াইজ আবার বন্ধ করে দেবেন, দেখুন বন্ধ হয়ে গেল, আর অক্সিজেন আসছে না। এই কন্ডিশনে আপনি রেখে দিতে পারেন, কিন্তু সেফলি রাখার জন্য আমরা বলি ভাল্বটাকেও আপনি ক্লোজ করে দিন। সেই ক্ষেত্রে ওই যে স্প্যানার যেটা আমি প্রথমে দেখাচ্ছিলাম সেটা দিয়ে আবার ক্লকওয়াইজ এটাকে ঘুরিয়ে বন্ধ করছি। একটু মেরে দিলাম যাতে টাইটটা প্রপারলি হয়, ব্যাস। এই কন্ডিশনে এবার থেকে গেল। প্রয়োজনে আবার সিমিলারলি আপনি অ্যান্টি ক্লকওয়াইজ খুলবেন এবং রেগুলেটরটা অ্যান্টি ক্লকওয়াইজ ওপেন করে আবার অক্সিজেনটা পেশেন্টকে দিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আপনারা দেখলেন, আমরা বিগত 5 বছর ধরে যেভাবে পরিষেবা দিয়ে আসছি,
তার মাধ্যমে আমাদের অভিজ্ঞতা দিয়েই আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটা মানুষেরই এই এমার্জেন্সি সার্ভিসগুলো সম্বন্ধে বেসিক জ্ঞানটা রাখা উচিত। তার একটাই কারণ এটা তো আমাদের নিয়মিত ব্যবহার হয় না একটা এমার্জেন্সি সার্ভিস, এবং আমরা যারা ব্যবসায়িক দিক থেকে এই সার্ভিস দিই না, যারা চ্যারিটেবল সার্ভিস দিই বা আহ, আমরা সামাজিকভাবে এই কাজগুলো করে থাকি, অনেক সময় হয় কি আমরা এগুলো অভ্যাস না থাকার ফলে ভুলে যেতেই পারেন অনেকে। তো সেই জন্য অনেক সময় আমাদের এই ভিডিওটা তৈরি করে রাখার একটাই কারণ, আপনাদের সবার কাছে পৌঁছে দেওয়ার একটাই কারণ, আপনারা যদি কখনো ভুলে যান আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা এটা আবার রিকল করতে পারবেন, এই পদ্ধতিটা আপনারা আবার মনে করে নিতে পারবেন। ফলে এই পরিষেবাগুলো, কারণ এমার্জেন্সি টাইমে যখন রাত 1টা 1:30 বা কোনো অসময়ে যখন পেশেন্ট আসে, তাড়াহুড়োর মধ্যে আমরা অনেক সময় পাজেল হয়ে যাই, এটা আমাদেরও হয়েছে। তাই জন্য আমরা এই ভিডিওটা করে আপনাদের কাছে সবসময় পৌঁছে দিতে চাইছি একটাই কারণে, যাতে এমার্জেন্সি টাইমে আপনারাও যাতে পাজেল না হন। যদি কোনো রকম কনফিউশন তৈরি হয়, দর্পণ ইউনাইটেড ক্লাবের ইউটিউব চ্যানেল দর্পণ এসপি, সেইখানে গিয়ে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন, এবং ফেসবুক চ্যানেলও, ফেসবুক পেজেও আমরা এটা আপলোড করে দেবো, আপনারা সেটিও দেখতে পাবেন। ফলে আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের যে কাজ, আমাদের যে চিন্তাভাবনা পরিকল্পনা, সেগুলো ফেসবুক ইউটিউবের মাধ্যমে আরও মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তাই ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো যে ভিডিওটি সবাই একটু শেয়ার করবেন। আমাদের চ্যানেল বা আমাদের পেজকে সাবস্ক্রাইব বা ফলো করার কথা আমরা কখনোই বলছি না, কিন্তু শেয়ার অবশ্যই করবেন, কারণ অনেকের উপকারে লাগতে পারে।